চা খাইছিস? না চা দেবো না বিকেল বেলায়? হ্যাঁ চা দাও তিতলি নিয়ে এক জায়গায় যাবো আমি যাবো এক জায়গায় বেড়াতে যাবো না 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 আমি তিতলি এক জায়গায় যাবো তারপর ফুলকপি না টমাটার কত দিবি না হ্যাঁ বাজার যাবে ভালো না পড়ে গেছে ও বাবা ও বাজার যাওয়ার নাম করলে এক পায়ে এরকম করে দাঁড়িয়ে থাকবে আসো না আসো ওই যে কিচেন কে বলো বেটু আমার জন্য কি আছে এই ইডলি আছে খাবে হ্যাঁ ওই গো ইডলি দেখি এই বাইরে লাইটটা দাও না দাঁড়াও ওই গো পানি গেল নাকি ইডলি হ্যাঁ ভালো খাবি তো হ্যাঁ তিতলি কই তিতলি নিয়ে আর বাজারে যাবো না আসো ভিতরে আসো হ্যাঁ হ্যাঁ বাড়ি নিয়ে আসো কাকু অসুবিধা নেই তো হ্যাঁ এই তাহলে আর বাজার যাবো না কি ইডলি এই দেখুন আমাদের সুপারিগুলো তো পেকে গেছে আর গাছ থেকে এখনই পড়লো এই দেখুন সুপারি এইদিকে তো কখনো আসো না এটা তোমার কি নতুন ব্যবসা হ্যাঁ কবে থেকে এক মাস হলো মাত্র আমাদের এদিকে প্রথম আসলা আজকে প্রথম আসলা কালীপুজোর সময় একবার এসেছিলাম আমাদের এদিকে দেখা হয়নি দেখি একটা তুলে ধরো তো দেখি কেমন এইরকম আমিও কোনোদিন খাইনি। এটা এমনি স্বাদ পাবেন না তাহলে কি দেখা সাম্বার আছে ডাল আছে মশলা আছে আচ্ছা কতগুলো আছে আছে দাও সব দাও কত করে বেচো 20 টাকা 3 পিস ভালো সস্তা তো আমি খাবো বাবা তোমার কাছে যাবে ওরে রে দেখ অতটা খেতে পারবে না ও মা আমি খাই বলতেছি না আমি খুব খারাপ না খাবি তো খাবি তো হালকা গরম আছে এখন তো এই গ্রামে ঘুরে দিচ্ছে তো সেই গরম তো পাবি না ওই গরম হবে না তোমার বাড়ি এখানে আমাদের হাটতলায় কাঠের কাজ করতাম ইলামবাজারে থাকতাম ওর বিয়ে রয়েছে ওইদিকে আরেকটা কাঠি দাও তো আমায় না দেখো তোরা একা একা খা সবাইকে দেবে সব কটা যা ওই দেখো ওকে দেখো ও কি লাগাই দেখো আর ভালো লাগছে নাকি ফোন পেয়েছি দোকানে তুই খাবি তো নেবো ভালো এটা গরম থাকলে আরো টেস্ট লাগতো হ্যাঁ অল্প গরম আছে ভালো তো খারাপ না আমরা যখন বেঙ্গল থেকে বাড়ি আসছিলাম তখন বলছি তো আরে খাস না খা ধোসা বানাতে পারো না ধোসা তো আমার এরকম ঠেলালি হবে না না বানাতে পারো ওতে কি মানে এই চালবড়ি যন্ত্রপাতি লাগে না ওইখানে দেখবে কি করে দেখতে পাচ্ছিস এবার এই দেখ এটা কি বলে তেজপাতা কারি পাতা ডাক দে দুজনে ডাক দে থাক সবাই ওই যে দেখো বান্ধবী ডাক দে শুক্লা ডাক দিগা শুক্লা ডাক দে হ্যাঁ ওবার সব কিছু খায়
দেখি কি আছে এখানে। দেখো কালী মন্দির তো আছে নাকি এখানে ইডলি পাওয়া যায়। তাই যে কোথায় গেছেন তুই স্যারের বাড়ি গেছিস কিন্তু আসার সময় দেখেছিস এই পোস্টারটাই রিয়া বলছে কোনোদিন খায় নাই, রিয়ারও আজ যে প্রথম ইডলি খাওয়া, কিন্তু আমরা বেঙ্গলে যে খাইছি আর ওনাকে প্রথম আমাদের দ্বিতীয়, আমাদের এই যে দ্বিতীয়। রিয়া বলেছিল ও বাবা এখান থেকে বেঙ্গল থেকে আসার সময় নিয়ে আসবা ইডলি, ওর বাবা বলছে ওইখান থেকে আনা যাবে না এত দূর থেকে। না থাকলে দিও না, এইটাই দিও। না আচ্ছা, আছে আচ্ছা। আছে, অনেক আছে, অনেক আছে, মনে হচ্ছে পিস পিস করে যে এদিকে আছে এখনো। দাও দাও কত হলো মনে আছে না? এখানে গেলে দুটো, আমরা একটা খেয়েছি, আমরা একটা দুটো একটা তিনটে, চারটা পাঁচটা, তিনটে চারটে পাঁচটা ছটা। এইটা ধরে এইটা ধরে পাঁচটা। এটা এইটা খেলে পাঁচটা না ধর নাও ইডলি বললাম ইডলি এই ইডলি না না বলেন আপনি তুই খাবি তো? আমি খাবো, মেয়েকে ফোন করছি, মেয়ে খাবে কিনা। তুই খা ওইটা, মেয়ের জন্য আরেকটা নিয়ে যা। খা হ্যাঁ ওটা আপনি খান। খা খা। এইটার নামে আমি ইডলি দেখছি, ইডলি মনে ইডলি। হ্যাঁ ওই জন্য আজ ইডলি খাওয়ানো হচ্ছে। ওই জন্য আজকে ওই জন্য এনে নিয়ে বাজারে যাচ্ছিলাম। এ খাওয়াতে সে কি যেন ভালো খায়, মোমো খাওয়াতো সে এনে ওই গেছে টিকলি নাকি এ নাও নাও তো না খাও। এ মা আর করতে চায় না এরকম, না 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 খাও খাও না করো না। বহুত দিন পর খেলা। নে আমি খাইছি, নে 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 আমি খাইছি বল এটা সবার খাওয়া গেছে, দারুণ টেস্ট। সত্যি হেভি টেস্ট। আমি কিন্তু প্রথমবার খাচ্ছি, আমি এখন খাই না এখনো। আমি প্রথমবার বলবো না, বলাটা ভুল হবে, আমি দ্বিতীয়বার। আমার কিন্তু দারুণ লাগছে, কার কিরকম লাগছে জানি না, আমার কিন্তু খুব সুন্দর লাগে। আমারও খুব তবে আমাদের এখানে যে জিনিসটা ছিল না সেই জিনিসটা দাদা এর সঙ্গে সঙ্গে বানিয়ে এখন গ্রামে গ্রামে ঘুরছে। দাদা তোমার আরও একটা ঠেলা গাড়ি লাগাও, একটা পজিশন মতন, আমার আশা করি সুন্দর চলবে। এই গ্রামে গ্রামে ঘুরে আর ক টাকা রোজগার হবে বলো? যদি পারো তো বাজারে একটা পজিশন দেখে এরকম একটা খাবার সুন্দর করে একটা স্টলের মতন করো, দেখবে দারুণ চলবে। কিন্তু যে এইসব সাউথই বেশি পাওয়া যায়, কিন্তু আমাদের যে বাংলায় যে তুমি বানাচ্ছ খাওয়াচ্ছ আমাদের, এইটাই তো আমাদের সৌভাগ্য। এইটাই হচ্ছে আমাদের একটা গর্ব যে তুমি বানিয়ে আমাদের ইডলি খাওয়াচ্ছ। মানে এইসব জিনিস তো আমাদের বাঙালি পাওয়া যায় না, এটা সব সাউথে বানায়, ওরা খায়। সাউথের খাবার। হ্যাঁ যাও, তুমি একটা ভালো মানে যুক্তি নিয়েছো, বুদ্ধি নিয়েছো, এটা তোমার চলবে। আশা করি এখন মানুষ তো খায় না, এবার খেতে খেতে টেস্ট বুঝে যাবে, যখন তেল বসবে তখন তখন এটাই খাবে। ছোট করে আমি খেয়ে নিচ্ছি, না সত্যিকারই খুব ভালো হয়েছে। তিনটের দাম 20 টাকা, আমরা নিলাম 9 প্লেট। যাও আবার এসো। আসবে মাঝে মাঝে এদিকে, ঠিক আছে? নতুন উদ্যোগ নিয়েছে, এখানে ব্যবসা ভালো চলুক, গরিব মানুষ বাইরে কাজ করতে সে যখন এটা ধরেছে, সবার কাছে বলবো ইলামবাজারবাসী এনার কাছ থেকে খেয়েও, এনার জন্য ব্যবসাটা চলে। সত্যি সলিড। এই সমস্ত খাবারে রিয়া তিতলি দুইজনে 2 প্লেট। গ্যাস অম্বল কিছুই হয় না, ওখানে গিয়ে তো খেলাম দারুণ। আমি তো একাই 2 প্লেট খেয়ে নিলাম, আমি নিয়ে গেছিলাম তো ঘরে কেউ নাই, একটা খেয়ে দেখলাম যে হেভি লাগছে, আমি 2 প্লেট খেয়ে নিয়েছি। তো বলতে পারতেন বাড়িতে নিয়ে যেতেন এক প্লেট। আমার কাছে তো দারুণ লাগছে। মানে কেউ দিচ্ছে না, এটুকু খাবো না, এটুকু রাতের জন্য রাখবো। মানে কেউ দিচ্ছে না, কেউ দিচ্ছে না। এই এই দিচ্ছে না, বলে দাদা ভাত খাবো না, মুখটা করছে দেখ। দাদা 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 কি হয়েছে তোমার? কি হয়েছে?
ভয় দেখাচ্ছে। ক্যামেরা ভিতরে ঢুকে যাবে নাকি? দাদা বেড়াই গেছে, দাদা লাইটটা দেখে তাকায় দেখো। দাদার কাছে যাবে এখন। আরে নে ওরে হয়ে গেছে আলু সেদ্ধ আর ডাল, আর তিতলি স্কুল খুলে গেছে, আজকে স্কুল যাবে, রেডি হয়ে গেছে, ও খেতেও বসে গেছে। হ্যাঁ কি তিতলি? তিতলি না আরে ইডলি। ওরে টিকলি না আরে ইডলি, তিতলির উচ্চারণ হচ্ছে না। কি ওটা কি? টিকলি। ও মা, তুমি লতি কাটতেছো কেন? জেঠিমার নিমন্ত্রণ না? নিমন্ত্রণ তো করেছে, তার আগে আমি কাটা শুরু করে দিচ্ছি। আর কি করবো, ওই যে ডিম সেদ্ধও বসাই দিছি। তাহলে কি করবো? এখন এই যে রান্না করে রেখে দিই, ডিমটা সেদ্ধ করে ফ্রিজে রেখে দেবো, লতি করে ফ্রিজে রেখে দিই, রাত্রে রান্না করবো। তাই করো। আর আমাদের বাড়ির লতি সবাই ভালো খায়, সবাই। তাই সকাল সকাল আর মা অল্প কটা তুলেছিল, তারপর আমি আর পিসি যে আরো অনেকগুলো নিয়ে চলে এসছে, এই দেখুন কতগুলো। আর ডিম লতি হতো। তো জেঠি বাড়িতে নিমন্ত্রণ আছে, জেঠি বাড়িতে আজকে যাবো সবাই মিলে। যাই, জোসনা বাড়ি যাবে, দেখা করে আসি। রিয়া তো আছে ওইখানে। তারপরে বেরিয়ে নাকি? তারপরে দাদা বাড়ি। হ্যাঁ করতে চলছে। তো হেভি লাগছে। ভালো একটু লাগে দাদা। আমার মাছ আছে অনেক কিছু। তুমি যা যা ভালো খাও তাই তাই নিয়ে আসি। হাই ওই গামলা নিয়ে আসো তো 4-5টা। 4-5টা গামলা। ও দা ভালো লাগছো? এটা আমি নিয়ে নেব। হ্যাঁ ধরো 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 ধরো। ওই যে এই ফাঁকায় আর দাও, এই ফাঁকায়, এই যে আমার আঙুলের ফাঁকে। হ্যাঁ আমি অনেক কামলা নিয়েছিলাম। কি মাছ আছে? আরে দাদা জিওল মাছ। ওরে মাছ রে, ওরে একটা মাছ আছে নাকি? জিওল মাছ। হ্যাঁ এই যে ওইটা দাও, ওইটা। এই হচ্ছে ও মা, এই যে তোমার খাবার আনছি। নাটা মাছ। লেঠা লাফাও। এই হচ্ছে ওরে কামড়ায় ধরছে। হ্যাঁ কামড়া দে তুমি। লাটা মাছ এইভাবে কামড়ায় ধরে নাকি? হ্যাঁ ঠিক কামড়া দে। ওই খিদা পেয়ে গেছে খাবে। দেখো লাটা মাছ এইভাবে মানে দারুণ আছে। সাইজ কি? এই লেটা কটা এখানে দেয়া যাবে না, এখানে দে। কেন আর একটা কি আছে? এই দেখো কাঙ্গুরি। আরে বাজারে পাঠানো মানে কাঙ্গুরি। সত্যি। এই এই আর একটা আছে না চিংড়ি। সবকটাই সেই আছে, সেই। কিরকম হয়েছে মাছ? দারুণ দারুণ। দেখো চিংড়ি কটা, দেখেন চিংড়ি কটা। দাদা এই যে দেখো। দাদা বলবো না ভাই বলবো বুঝতে পারছি না। ভাই বলবা? ভাই বলবো না, সবাইকে আমি দাদা বলি, ঠিক আছে? চিংড়ি কটা সাইজ দেখুন কত সুন্দর। আর এবার সব দেশি চিংড়ি না? একদম দেশি, মানে এখন লড়ছে। টুকরো করে ছাড়বা? কি না চিংড়ি? না মরবে মরবে। এগুলো মরবে? হ্যাঁ মরবে। মরবে না, মরবে না, মরবে এই না। দেন তো কোনো এটা এটা জলে ছেড়ে কিছু কি করো ওমা। ওই ঠাকুর জিনিস ধরেছে এই না? শিঙি মাছটা বুঝলা দাদা, এই এতে ঢালে সামান্য একটু জল দিয়ে বড় বড় কটা খাওয়ার জন্য রেখে দিয়ে ছোটগুলো সব পুকুরে ছেড়ে দাও, ঠিক আছে? দেখি এখানে ঢালে। না এখন জল দিয়ে না, আগে বাছাই করে নাও। হ্যাঁ এই যে এই যে এই যে বড় মাছ পাবেন কি? ও কান্দে কেন? ঠান্ডা লাগছে প্রচুর পরিমাণে। প্রচুর তো ডাক্তার কাছে নাও নাই? একবার দেখাই নিয়ে এসছি, আজ আবার যাবে। দাদা হ্যাঁ তুমি ধরতে পারবে না দাদা? আমি পারবো দেখতে। এই যে সাইজ কিন্তু একবারে কমা না, একবারে ছোট না। এইটা নিয়েছি আমি 2.5 কেজি শিঙি এনেছি 1000 টাকা দিয়ে, মানে 400 টাকা কেজি। আর এই কাঁকড়া কটা সব হচ্ছে 100 টাকা।
আর এই 1 কিলো 150 গ্রাম এত সুন্দর লাটা, লাটাটা দেখুন, এত সুন্দর লাটা। এই লাটা 1 কিলো 150 গ্রামের দাম 200 টাকা। আর এই চিংড়ি মাছ কাটা হচ্ছে 250 গ্রাম 150 টাকা। এই হচ্ছে মাছ, চিংড়ি মাছ 60 টাকা শ, ঠিক আছে? চিংড়ি মাছ 60 টাকা শ। দাদা এই খাবারের মাছ রেখে দাও, ছেড়ে দাও, ঠিক আছে? এবার ওটা ধরতেই পারো না সেই থেকে একটা ধরছো, এই দেখো কই বড়টা কই? এইটা না, এইটা বড়। একটু জল দাও। কাঁকড়াটা উঠে যাচ্ছে, তাও কাঁকড়াটা মা ভালো খায়, সবাই রিয়ার মা ভালো খায়, হ্যাঁ পিছলেও ভালো খায়। দিলাম দাও না 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 দাদা, এই মাছটার উঠে হতো বড় আছে, যাইতে তো বড় আছে। এই যে একটা বড়, দেখতে গেলে সবই প্রায় বড় বড়। এই যে এইটা বড়গুলো কি করবো? বড়গুলো খাবো। বাবা বাবা খাবি তো? বাবা খাবি, রাখবো? এই তো এই যে গোটা দাও দাও, ছেড়ে দিও। ওই যে পড়লো পড়লো। এই ফুটো লাগাতে ঢেকে দিই। এই দেখো হেভি আছে মাগুর গুলো না? কই মাগুর? কিটা? এটা কি মাছ? মাগুর মাছ। হ্যাঁ ও মাছ চেনে না। এটা কি মাছ? লাটা লাটা। আমার মেয়ে হয়ে মাছ চিনিস না, এ পাবলিকে কি বলবে? পাবলিকে কি বলবে? হ্যাঁ? মাছ চেনে না। হ্যাঁ? এই যে এই যে যে দেখুন, এই লাটার কালারই আলাদা। না গো, কি শিখাইছো তোমার নাতিরে? হ্যাঁ, সে ছোট 3 মাস থেকে তো তোমার কাছে রাখিছো, এখনো কিছু সে জানে না। হ্যাঁ, 3 মাস জানে, 3 মাস বয়সের থেকে তুমি কাছে রাখিছো। আমার মতে মাগুর মাছ লেটাগুলো। মাগুর মাছ, ল্যাটা মাছ, হ্যাঁ ল্যাটা মাছ কয় মাগুর মাছ, মাগুর মাছ কয় ল্যাটা মাছ, আবার শিখাইছে। নাও এবারে দাদা, এই কেনাকাটি দিয়ে গেলাম, তোমাদের কাজ নিয়ে তোমরা ব্যস্ত হয়ে যাও, আমার কাজ নিয়ে আমি চলে যাই। আর এখানে যা যা ভালো খাও, এই যে চিংড়ি মাছ আনতে কইছিলা তুমি, খালি লতি আছে, লতি দিয়ে চিংড়ির সাথে ওই যে কাঁকড়া নিয়েছি, চিংড়ি নিয়েছি, যা যা এনে দিছি, তোমাদের যা ভালো লাগে রান্না বান্না করে খাও। টাটা দাও দিদিকে, টাটা দাও। টাটা দেওয়া শিখে গেছে। হ্যাঁ কই টাটা কেমন বুনু গাই? খেলা দিয়ে তো দেখলেন সকালে রিয়ার বাবা কত রকমের মাছ, কাঁকড়া টাকা এনে দিয়ে গেছে। তার মধ্যে আমি চিংড়ি মাছ রান্না হয়ে গেছে, চিংড়ি মাছ লতি দিয়ে রান্না করছি, আর কিছুটা চিংড়ি মাছ কুমড়ো দিয়ে, গাছের কুমড়ো দিয়ে রান্না করছি। আর চিংড়ি মাছটা সবার পছন্দের ভাপা করব, আর কাঁকড়াটা রেখে দিছি, কালকে রান্না করব। অনেকে বলে শিঙ্গি মাছ, অনেকে বলে জিওল মাছ, আমরা দুটোই বলি, জিওল বলি, শিঙ্গি বলি। বাজারে কেনা মাছ, কিছু মাছ পুকুরে ছেড়েছে, আর কিছু মাছ রান্না হচ্ছে। সববারই তো আমরা কিনা পুকুরে খাই, আর আজকে কেনা। কি হবে কাকা? শুকানো হবে। এই দেখুন কত তেজপাতা, এগুলো সব শুকানো হবে। দেখে দেখে নামবা। পড়ে গেছে।
ইচ্ছাটা সব উঠাইতে হবে মনে হচ্ছে। সাবধানে নেমো, আমরা তো পুকুরে কিছু ফেলাই না। তাও উঠে যাবে, হ্যাঁ উঠে যাবে, উঠবে না। না, উঠে যাবে। হ্যাঁ, উঠে পরে মাছ ভাপা কত দূর হলো, আর ওই দিকে কাজ শুরু হয়ে গেছে, জলে নেমে ওই ডালপালাগুলো কাটছে, পুকুরটা পুরো জাম হয়ে গেছে এই সাইডটা। তাদের জন্য গরম গরম স্পেশাল মাছ ভাপা। সাইডটা একটু পরিষ্কার করলাম। এই শীতকালের দিন তো, এখন একটু রোদ টোদ না পড়লে মাছগুলো ভালো থাকবে না, তাই একটু ঝুড়ে টুড়ে দিয়ে ওই